ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার কিশোরগঞ্জের খামারি সোহেল মিয়া গত 10 বছর আগে অনেক পরিকল্পনা নিয়ে শুরু করেন মুরগির খামার। শুরুর 2 বছর ভালো ব্যবসা হলেও পরে এভিয়ান ফ্লুর আক্রমণে খামারে মরতে থাকে একের পর এক ডিম পাড়া মুরগি। সম্প্রতি এভিয়ান ফ্লুর আক্রমণে উজাড় হয়েছে খামারের অন্তত 30,000 মুরগি। কাঁধের ওপর বাড়ছে ব্যাংক ঋণের বোঝা। আমাদের এখানে প্রায় 30,000-এর মতো মুরগি ছিল। মুরগিগুলা হঠাৎ করে অসুস্থ হওয়ার কারণে আমাদের সব মুরগিগুলা মারা গেছে। সোহেল মিয়ার মতো একই অবস্থা খামারি রুহুল আমিনের। বার্ড ফ্লু রোগে 15,000 মুরগি মরে পথে বসার উপক্রম হয়েছে। আতঙ্কিত অন্য খামারি ও শ্রমিকরা। আমার মুরগি মুরগি দৌড়াই এখন অসুস্থ হয়ে গেল। তারপরে আপনার 3-4 দিনে 10-12 মুরগি মারা গেল। অবস্থা বেশ একটা ভালো না। আমার এই খামারে মুরগি আছে 16,000। এই মুরগি নিয়ে খুব আতঙ্কে আছি। আর পাশে খামারে 15-20,000 মুরগি ছিল, সেখানে বার্ড ফ্লু রোগে আক্রান্ত হয়ে মারা গেছে সব বাচ্চা মারা গেছে। সরকারি নির্দেশনা না পাওয়ায় অর্থ সহায়তা নিয়ে ক্ষতিগ্রস্ত খামারিদের পাশে দাঁড়ানোর কার্যকর কোনো পদক্ষেপ নেই। তবে খামারিদের নানা পরামর্শ দেওয়ার কথা জানিয়েছেন কর্মকর্তারা। সিজন চেঞ্জের সময় বেশ কিছু রোগবালাই দেখা দিয়েছিল, ভাইরাসজনিত রোগের প্রকোপ বৃদ্ধি পেয়েছিল। আমাদের প্রাণী সম্পদ বিভাগের পক্ষ থেকে ভ্যাকসিনেশন ক্যাম্প এবং খামার ভিজিট, তাদের পরামর্শ দেওয়া, উঠান বৈঠক করা ইত্যাদি পদক্ষেপ নেওয়াতে ইতিমধ্যে রোগের প্রকোপ কমে গেছে। বার্ড একটা আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ, যেটা একসময় সিজনালি আমাদের দেশে 2-1 মাস পাওয়া যেত, এটা এখন সারা বছর বিক্রি হয়। এবং আপনি জানেন যেটা ভাইরাল একটা ডিজিজ, এর কোনো চিকিৎসা নাই। এটা আসলে ট্রিটমেন্টের ভ্যাকসিনের মাধ্যমে এটা প্রতিকার করা হয়। একদিকে ফ্লুর তাণ্ডব, অন্যদিকে খাবার, ভ্যাকসিন ও চিকিৎসক সংকট জেলার পোল্ট্রি খাতকে নিয়ে গেছে ধ্বংসের দ্বার প্রান্তে। শায়লা খান, নিউজ ডেস্ক, দেশ টিভি।